আমি আসলে মাইন্ডসেট জানি না, আমি মানুষ হইতে পারি না, আমি একটা পশু। আমার মধ্যে কোনো আদব লেহাজ নাই, বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আমি জানি না। ছি, কি পড়াশোনা করছি, খালি শিক্ষিত হইছি, সুশিক্ষিত হইতে পারলাম না। আমি খুব অন্যায় করছি, আমার আসলে এইভাবে কথা বলা ঠিক হয়নি। পিতামাতা সন্তানের সাথে কথা বলবে, সন্তান পিতামাতার সাথে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এইখানে আবার প্রোটোকল কি? আমি প্রোটোকল নিয়ে আসছি এদিকে যে না, দিনে কইলে রাইতে কওয়া যাবে না, রাইতে কইলে দিনে কওয়া যাবে না, দিন রাত সমানে কথা বলবে। বুকে যখন যখন হাহাকার হবে তখনই তো সন্তান পিতামাতার সাথে কথা বলবে। আপনারা আমাকে মাফ করেন না, আমি আসলে ক্ষমার অযোগ্য অপরাধ করছি। আহা, চুপ করো তো, এত কান্দাকাটির কি আছে? আর এটা হতেই পারে, হ্যাঁ, পুরুষ মানুষের মেজাজ এরকম আপ ডাউন করে। ইটস ট্রু। ইয়েস। আর সবচেয়ে বড় কথা কি জানো? টাকা পয়সা। পুরুষ মানুষের পকেটে যদি টাকা পয়সা না থাকে তাহলে মন মেজাজ ঠিক থাকে না। ইটস ট্রু। ইয়েস, ইটস ট্রু। এই জন্যই কইতাছি, কান্দাকাটি করো না, মন খারাপ করো না। আব্বা, আপনি কিন্তু আমার বাপের মতো, আমার তো বাপ নাই, তাই আজকে থেকে আপনি আমার বাপ। আমি আপনাকে আব্বু বলে ডাকবো, ঠিক আছে? আরে অবশ্যই ডাকবা। মেয়ের জামাই মানে কি সন্তানের মতো, হ্যাঁ? আমি তো তোমাকে আমার ছেলের মতোই দেখি। মতো কি? হোয়াট ইজ দিস মতো? মতো টতো না, আমি আপনার সন্তান আব্বু, আমি আপনার ছেলে আব্বু। ঠিক আছে, মতো না। হ্যাঁ বাবা, তুমি আমাদের মেয়ের জামাই, ছেলের মতোই তো। আমার মতো? হোয়াট ইজ দিস মতো? প্লিজ আম্মু, মতো বাদ, আমি মতো টতো না, আমি আপনার সন্তান, আমি আপনার ছেলে। ঠিক আছে বাবা, তুমি আমাদের ছেলে মতো নাই। ইটস ট্রু। তাহলে আম্মু, আব্বু, যদি আপনারা অনুমতি দেন, আমি কি একটু বিশ্রাম নিতে যেতে পারি? আরে বলে কি, এখানে অনুমতির কি আছে? হ্যাঁ, এই, জামা যা এটা তো তোমারই বাড়ি বাবা, যাও। যা, তোমরা ফ্রেশ হয়ে নাও আর তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কোন দিকে? ঠিক আছে। দেখেছো কত ভালো আমাদের মেয়ের জামাই, কপাল গুনে এরকম জামাই পাওয়া যায়। আল্লাহ আমাদের একটা মেয়ের জামাই দিচ্ছে, শুকরিয়া আল্লাহর কাছে। একদম ঠিক কথা কইছো, কত বিনয়ী, কত ভদ্র, দেখছো? হ্যাঁ, লাখে এরকম একটা ছেলে পাওয়া যাবে না। বাজান, জি আম্মা জান। কোথায় যাচ্ছো? আম্মা জান, একটু বাইরে যাচ্ছিলাম। আছে না, মানে একটু। ঠিক আছে বাবা, যাও। জি আম্মা জান, আপনি অনুমতি না দিলে যাবো না আম্মা জান, আবার ভেতরে যেতে। না না, তা কেন, অবশ্যই যাবা, কেন যাবো না, যাও, বাইরে ঘুরে আসো, ভালো লাগবে। ঠিক আছে আম্মা জান। যাও বাবাজি। আব্বা জান, আসসালামু আলাইকুম। মানুষজন কই বাড়ি যাইতেছো? জি আব্বা জান, আপনি যাবেন? আমি তো যাইতাম। আচ্ছা শোনো, তুমি যেহেতু যাচ্ছ, তাহলে একটা কাজ করো তো। কি কাজ? ওই যে আমার অ্যাকাউন্টে একটু তুমি কি করলা আব্বা? কি করলাম মা? ওই জামাই বাবাজি বাইরে যেতেছে তো, এই জন্য বললাম যে আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা দিয়ে দিতে। তাই তো হয়েছে। হয়েছে মানে কি জামাই বাবাজি, পারবা না? অসুবিধা হবে? কি জামাই বাবাজি, পারবা না? জামাই বাবাজি, বাবাজি। হ্যাঁ, আমারে বলতেছেন? হ্যাঁ, না বলতেছি যে টাকাটা জমা দিতে কি তোমার কোনো অসুবিধা হবে? কোন টাকা? কি জমা দিতে? আরে এই যে তোমার হাতে 2 লক্ষ টাকা দিলাম, ওই টাকার কথা বলছি। তাই নাকি? জমা দিতে হবে এটা? আচ্ছা দিব না, সমস্যা নাই, যখন সুযোগ সুবিধা হবে, টাকা পয়সা আমার আসবে, আমি দিয়ে দিব না 2 লাখ টাকা, সমস্যা নেই। মাইরা দিব না এই 2 লাখ টাকা, টেনশন করেন না। এই মা, তোর জামাই এসব কি করতেছে? বুঝতেছেন না? আমি কি জিম্বাবুয়ের ভাষায় কথা বলতেছি নাকি? হ্যাঁ, নাকি আফ্রিকান ভাষায় কথা বলতেছি? আপাতত দিতে পারবো না, একটু সময়টা খারাপ, বিপদে আছে, চাকরিটাও চলে গেছে। আপনার মেয়ের নিয়ে তো সংসার করে খাইতে হয়, না খাওয়া এরকম আপনার মেয়েরে বলেন? হ্যাঁ, আর আপনি টাকা দেয় আর কি, এটা কি আপনার নাকি? না মানে আপনার, কিন্তু আপনি হয়েছেন আসলে একজন উসিলা। এই টাকা উপর থেকে ডাইরেক্ট আমার কাছে আসছে, আপনার উসিলা হয়, ভায়া হয়, বুঝেন নেই? এই তুমি কি বাজানে কেন বড় টাকা জমা দিতে? তুমি অলস হয়ে গেছো তাই না? বাজান,
টাকাটা তোমার আব্বাজানকে দিয়ে দাও, উনি জমা দিয়ে আসবে, দিয়ে দাও। না না, এই টাকা একবার হাতে চলে আসছে না আমার, এটা আমার আব্বার হাতে কিভাবে যায়? এগুলো বললেই হবে নাকি? টাকা আমি দিয়ে দিব না, একশো বললাম তো, এই অল্প কটা টাকা নিয়ে আমি বড় লোক হয়ে যাবো না, দিব না। আর আপনারা এমন কেন? মাত্র 2 লাখ টাকার জন্য আপনারা ছোট লোকিপনা করতেছেন। ছি। বাবাজি, তুমি সব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো? কি বললেন আম্মা? দাঁড়ান, আপনার আপনার মেয়েকে 1 কোটি 1 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করছি। কই, আপনার কাছ থেকে তো 1 টাকাও যৌতুক নেই নেই। কারণ আমি কিন্তু ফকিন্নি না, আমি কিন্তু লোভী না আম্মা, আমি কিন্তু লোভী না, বুঝেন নাই? হ্যাঁ, আর আপনারা এই 2 লাখ টাকার জন্য আপনারা আমার পাগল বানায় দিতেছেন। আমার নাকি মাথায় সমস্যা হয়েছে। কি বললো এটা? তুমি এক কাজ করে দিলে, পাবনায় বুকিং দাও, আমার জন্য টিকিট মিকেট কাটো, আমি যাই। প্রবলেমে পড়ছি, চাকরি বাকরি নাই, অভাবের সংসার, সময়টা খারাপ যেতেছে। এই 2 লাখ টাকা দিয়ে যদি একটা আত্মকর্মসংস্থান ক্রিয়েট করতে পারি, একটা ব্যবসা বাণিজ্য করতে পারি, বুড়া বয়সে তো আপনাকে আমি দেখুন। যাই হোক, আপনারা হচ্ছেন নির্দয়, 2 লাখ টাকার জন্য ছোট লোক হয়ে গেছে, কিন্তু আমি নির্দয় না। জান, এই যে 2 লাখ টাকা দিয়েছেন আব্বা, সেই খুশিতে প্রোটোকল উঠাই দিলাম। কিসের প্রটোকল বাবা? আরে প্রোটোকল, এখন থেকে দিনে রাতে সমানে যখন খুশি তখন আপনারা আপনাদের মেয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার মেয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই। যখন খুশি তখন যান, খুশিতে দিয়ে দিলাম। আর ওয়া, তুমি এক কাজ করো, তোমার এখনই আমার সাথে বাড়িতে যাওয়া দরকার নেই, তুমি থাকো, 2-4 দিন বিশ্রাম নাও, আরাম নাও, তারপর তুমি আইসো তোমার পছন্দ মতো সময়, ঠিক আছে? যাই আব্বা, আসসালামু আলাইকুম। টাকাটা ওর হাতে দিয়ে তো আমি সর্বনাশ করলাম। টাকার গরমে মানুষ অমানুষ হয়ে যায়, একে প্রমাণ করবো।